জি, স্লাইড চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি, বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনটা কি? অর্থোগ্রাফিক 2D drawing that ought to be that to give an accurate দেখেছিলাম যে আমাদের টোটাল 6টা ভিউ হয়। তো টোটাল 6টা ভিউ হলেও আমরা মোটামুটি 3টা ভিউ করি। তার ভিতরে আমরা ফ্রন্ট ভিউ হলো আমরা যে side থেকে দেখি, আর টপ ভিউ ড্র করি। অবশ্যই আমরা টপ ভিউ ড্র করি, আমাদের অবজেক্টের উপরে যে অংশ সেটা হচ্ছে টপ ভিউ থাকে। আর হয় আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করি, অথবা আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করি। এছাড়া আমাদের আরো দুইটা ভিউ আছে, একটা হচ্ছে বটম ভিউ আর একটা হচ্ছে রেয়ার ভিউ। তো এখানে দেখেন, এখানে হচ্ছে উপরেটা হচ্ছে টপ ভিউ, তাহলে টপ ভিউ ঠিক নিচে যেটা আমরা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বটম ভিউ। আর ফ্রন্ট ভিউর লেফট সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, আর রাইট সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ। তো আমাদের টোটাল 6টা ভিউ হয়, কিন্তু টোটাল 6টা ভিউ হলেও আমরা মোটামুটি হচ্ছে তিনটা ভিউ ড্র করে থাকি। তিনটা ভিউ আছে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে টপ, এই দুটো হচ্ছে মাস্ট। আর আমাদের যে অবজেক্টটা যেভাবে দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা কোনো সময় রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করি, কোনো সময় লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করি। এই টোটাল তিনটা ভিউ ড্র করা হয় সচরাচর আমাদের। তো দেখেন, আমাদের অবজেক্টটা সাপোজ মনে করেন আমাদের অবজেক্ট হচ্ছে এই ধরনের একটা অবজেক্ট হতে পারে, এই ধরনের একটা টোটাল অবজেক্ট হতে পারে। ঠিক আছে? এই অবজেক্টের ক্ষেত্রে আমাদের দেখেন হচ্ছে উপরে, যে আমি তো উপর থেকে দেখে তাহলে উপরেটা হচ্ছে টপ ভিউ। আর হচ্ছে আমি যে দিক থেকে দেখতেছি আমাদের অবশ্যই একটা তীর চিহ্ন দিয়ে দেখা বলে দিতে হবে যে এই সাইডটা হচ্ছে ফ্রন্ট। তো এটা দেওয়া থাকতে পারে বা আমাদেরকে দেওয়া রাখতে পারে। তাহলে সামনে অংশে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর ফ্রন্টের লেফট সাইডে যেটা থাকবে সেটা লেফট সাইড ভিউ, আর রাইটে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ, আর রেয়ার ভিউ। তো আমরা তো সব আঁকাবো না, আমরা টোটাল তিনটা ফিগার আঁকাই। তো এখানে দেখেন 6টা ফিগারই দেওয়া আছে, যে 6টা ফিগারই কেমন হতে পারে। তো ফ্রন্ট সাইডের ভিউটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, উপরেরটা হচ্ছে টপ ভিউ, নিচে বটম ভিউটা দেওয়া আছে, বাট আমরা বটম ভিউ কিন্তু আঁকাই না। আর এর পাশে হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ, এবং সে লেফট হ্যান্ড সাইড ভিউ। মোটামুটি দেখেন যে রাইট হ্যান্ড সাইড ভিউ লেফট হ্যান্ড সাইড ভিউ এক কাছাকাছি ধরনের ভিউ হয়। এই জন্য যে কোনো একটা দেখালে আমাদের মোটামুটি হচ্ছে আমরা আইডিয়া করে নিতে পারি। আর আছে রেয়ার সাইড ভিউ। তো আমাদের রেয়ার সাইড ভিউ আমরা ড্র করি না, আমরা বটম সাইড ভিউ ড্র করি না, আমরা হচ্ছে টপ ভিউ ড্র করি, ফ্রন্ট ভিউ ড্র করি, আর হয় রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করি অথবা লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করি। যেমন এই অবজেক্টটা কেটে দেখেন, অবজেক্টটা কেটে আমরা ইজিলি রাইট হ্যান্ড সাইডের ভিউটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি। তো এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে আমরা প্রিফার করি যে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো। এই ক্ষেত্রে যে লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করলে হবে না এমনটা না, লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করলেও হবে। কিন্তু আমাদের যেহেতু অবজেক্টটা ক্লিয়ারলি আমরা হচ্ছে রাইট সাইড থেকে দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের প্রিফার থাকে যে আমরা সব কেটে রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র ড্র করবো। আচ্ছা, তো দেখেন এবার আমরা হচ্ছে কিভাবে ড্র করবো বা কি ধরনের ভিউ গুলো কিভাবে ড্র করতে হয় এগুলো আমরা একটু দেখে নিই। তো front right side view and top view are views that simply represented by rotating the object. আমাদের সামনে যদি অবজেক্টটা দেওয়া থাকতো, কোন একটা অবজেক্ট যদি আমাদের ফিজিক্যাল হাতে দিয়ে দিত, তাহলে আমরা জাস্ট ওই অবজেক্টটাকে বিভিন্ন ক্ষেত্রে রোটেট করে করে আমরা জাস্ট দেখে আমার ভিডিও ড্র করে নিতাম। তো দেখেন, এটা হচ্ছে ফুল একটা অবজেক্ট হতে পারে। ফুল একটা অবজেক্টের ক্ষেত্রে জাস্ট ভিউটা এরকম হবে, ফুল আপনার যে ভিউটা দেখানো আছে। তো এখানে হচ্ছে প্রথমে ফ্রন্ট ভিউ। তো ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, এই যে একদম ফ্রন্ট, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউর জন্য আমরা জাস্ট এইভাবে ধরে জাস্ট আমরা শো করে দেখবো যে আমাদের ফ্রন্ট থেকে কি কি দেখা যাচ্ছে। আর আমরা এর আগের দিন যেটা বলতেছিলাম যে আপনাদের আমরা চিন্তা করবো যে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে রশ্মি আসছে, আর রশ্মিটা পর্দার উপরে পড়তেছে। যতগুলো রশ্মি এসে পর্দার উপর পড়বে ঠিক ততগুলো জাস্ট পয়েন্ট চিন্তা করবো, দেন ওগুলোকে আমরা ফুললি ড্রয়িং করা দেখবো। তো এখানে হচ্ছে আহ কিছু দেখা দেওয়া হচ্ছে, যেমন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। দেন আমাদের এটা হচ্ছে টপ ভিউর ক্ষেত্রে জাস্ট উপর থেকে দেখবো, উপর থেকে দেখে যে জাস্ট যেমনটা পাই। আর রাইট হ্যান্ড সাইড ভিউর ক্ষেত্রে জাস্ট আমরা অবজেক্টটাকে রাইট সাইডে নিয়ে যাবো, আমাদের দেখার রাইট সাইডে নিয়ে যাবো। দেন জাস্ট আমরা যেটা দেখবো সেটা আমরা ড্র করবো। আর কিছু আমাদের হিডেন লাইন থাকবে, কিছু সেন্টার লাইন থাকে, যে লাইনগুলো নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলেছিলাম। আমরা আগের ক্লাসে বেশ কিছু লাইন সম্পর্কে আমরা শিখেছিলাম। তার ভিতরে একটা সলিড যে লাইনটা থাকে তাকে বলা হয় অবজেক্ট লাইন। আর কিছু ভিউ যেটাগুলো আমরা দেখতে পাই না তার জন্য আমরা ইউজ করি হিডেন লাইন। যেমন এখানে দেখেন আপনাদের হচ্ছে এটা হচ্ছে হিডেন লাইন, এটা হচ্ছে হিডেন লাইন, ডট 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 দিয়ে দেখানো হচ্ছে।
আর আমাদের কোন রকমের কোন সার্কেল বা এমন কোনো কিছু যেটা সেন্টার বোঝানোর জন্য আমাদের সেন্টার লাইন ইউজ করি। দেখেন সেন্টার লাইন, এক্ষেত্রে দেখেন সেন্টার লাইন ইউজ করা হয়েছে। আর এক্ষেত্রে এটা দেখেন হিডেন লাইন, সেন্টার লাইন। সেন্টার লাইন কিন্তু অবজেক্ট থেকে একটু কিন্তু এক্সটেন্ড করা থাকে, অবজেক্ট থেকে এটা হচ্ছে 3 মিলিমিটার, 3 মিলিমিটার এক্সটেন্ড করা থাকে। আচ্ছা দেন তো দেখেন আমরা আগে ক্লাসের মতো আমরা জাস্ট আবার একটু রিভিউ করে নিব যে এগুলো কিভাবে ড্র করতে হয়। তো আমরা প্রথমে একটা অবজেক্টের চারিপাশে আমরা চিন্তা করবো যে এটা একটা গ্লাস বক্সের ভিতরে আছে, যে প্রজেকশন অফ পয়েন্ট টু দা 3 ভিউস। দেন আমরা 3টা ভিউর জন্য জাস্ট প্রজেকশন নিব, অর্থাৎ একটা গ্লাস বক্সের আছে ভিতরে চিন্তা করব। দেন আমরা জাস্ট চিন্তা করব যে ওই বিভিন্ন ধরনের পয়েন্ট থাকবে, ওই পয়েন্ট গুলো থেকে জাস্ট আমাদের গ্লাসের উপরে এসে পড়তেছে এবং যে লাইন গুলো তৈরি হচ্ছে সেগুলো চিন্তা করব। তো দেখেন প্রথমে হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ এর জন্য কি হবে, এটা যদি আমরা অবজেক্টটাকে এই দিক থেকে দেখি তাহলে এই এই অংশটা আমাদের ফ্রন্ট ভিউ তৈরি হবে। তাহলে আমাদের এই যে ফুল অবজেক্টটা যেটা আছে তার প্রত্যেকটা পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে আমরা জাস্ট চিন্তা করবো যে আমাদের একটা করে রে আসতেছে। তো মনে করেন এই একটা সেন্টার পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে এরকম এরকম প্রত্যেকটা পয়েন্ট আমরা চিন্তা করলাম। এবার এই প্রত্যেকটা পয়েন্ট গুলো থেকে একটা রশ্মি এসে মনে করেন এই যে গ্লাসের উপরে এখানে এসে জাস্ট পড়তেছে। দেন আমরা কি করব, আমরা জাস্ট ওই গুলোকে আমরা জাস্ট লাইন আপ দিয়ে টেনে দিব। তাহলে আমরা যে ভিউটা পাবো দেন এগুলোকে জাস্ট স্ট্রেট লাইন করে টেনে দিব। দেন টেনে দিলে আমরা যে ভিউটা পাবো সেটা আমাদের ফ্রন্ট ভিউ। এটা আমাদের ফর্ম ভিউ। তাহলে আমাদের কি, আমাদের এই যে একটা কাট করা আছে বা আমাদের কোন একটা অংশ নাই, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য এখানে একটা করে স্ট্রেট লাইন আসে। আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে স্ট্রেট লাইন চলে আসে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ ড্র করার সিস্টেম। আচ্ছা আমরা কি ফ্রন্ট ভিউ ড্র করার সিস্টেমটা কি বুঝছি সবাই? এটা কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ আমরা এটা এর আগের দিনে দেখেছিলাম, জি এটা আমরা এর আগের দিনে দেখেছিলাম। তো আজকে আসলে এটা জাস্ট একটা রিভিউ করে দিচ্ছি। আমরা যেহেতু আজকে একটা ফিগার ড্র করব, একটা অবজেক্টের ভিউ ড্র করবো, এই জন্য জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি। তো আশা করি এখানে সমস্যা থাকার কথা না। আচ্ছা দেখেন তারপর হচ্ছে আমরা টপ ভিউতে যাচ্ছি। তো টপ ভিউতে দেখেন, টপ ভিউতে হচ্ছে প্রত্যেকটা এখান থেকে মনে করলাম যে প্রত্যেকটা আমাদের পয়েন্ট থেকে জাস্ট উপরে চলে আসতেছে, রেগুলো চলে আসতেছে। তো চলে আসলে আমাদের যে রেগুলো চলে আসবে, তো রেগুলো তো প্রত্যেকটা একটা একটা করে পয়েন্ট তৈরি করবে। দেন ওই পয়েন্ট গুলোকে জাস্ট আমরা সাম আপ করে অ্যাড করে দিব। তো যদি অ্যাড করে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা আমাদের টপ ভিউ। যেমন এখান থেকে একটা পয়েন্ট এখানে তৈরি আসছে, এখানে একটা কার্ভ, এখানে একটা প্লেনের সারফেস চেঞ্জ হয়েছে, এখান থেকে একটা পয়েন্ট এখানে আসতেছে। দেন এখান থেকে এখান থেকে এখান থেকে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, এখান থেকে একটা এখানে পয়েন্ট আসতেছে। দেন এখান থেকে একটা পয়েন্ট এখানে আসছে, এখান থেকে আরেকটা পয়েন্ট এখান থেকে আসছে। দেন এই পয়েন্ট গুলো আমরা জাস্ট অ্যাড করে দিব। তাহলে যেটা হবে সেটা আমাদের টপ ভিউ। এই সাইডে দেখেন, এই সাইডটা হচ্ছে আমাদের, এই সাইডে যে ভিউটা তৈরি হবে সেই ভিউটা কি ধরনের ভিউ? হ্যালো, রাইট হ্যান্ড সাইড ভিউ। রাইট হ্যান্ড সাইড ভিউ। জি এখানে যে ভিউটা তৈরি হবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। তো রাইট হ্যান্ড সাইড ভিউর জন্য কিভাবে আসবে, তো মনে করেন হচ্ছে এটা আমাদের পুরো ফিগার, তাহলে আমরা হচ্ছে রাইট সাইড থেকে দেখবো। তো রাইট সাইড দেখার জন্য এখানে একটা পয়েন্ট আছে, এখানে এখানে একটা পয়েন্ট আছে। বা আপনারা এটা চিন্তা করতে পারেন, অবজেক্টটাকে যদি আমি একদম মনে করেন হচ্ছে এটা এই পাশ থেকে অবজেক্টটাকে এই প্লেনের সাথে যদি একদম লাগাই দিতে পারতাম, মনে করেন অবজেক্টটা যদি স্পঞ্জ টাইপ হতো এবং অবজেক্টটাকে ধরে যদি একদম ফুল লাগাই দিতে পারতাম, তাহলে এই প্লেনের উপর কি ধরনের চাপ পড়তো, যে ধরনের একটা চাপ তৈরি হতো জাস্ট ওইটাই মনে করেন হচ্ছে একটা ভিউ তৈরি হবে। তো মনে করেন এখানে 4টা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে। আর এখান থেকে তো এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, এখানেও আরেকটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই প্রত্যেকটা পয়েন্ট এসে এই প্লেনের উপর আমাদের পড়বে, মানে রেগুলো প্লেনের উপর পড়বে। তাই আমরা ওই প্লেনের যে পয়েন্ট গুলো তৈরি হবে সেই পয়েন্ট গুলোকে জাস্ট অ্যাড করে দিব। তাহলে আমাদের যে ভিউটা তৈরি হবে সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ। আচ্ছা এখন এই ভিউ গুলো আঁকানোর একটা নিয়ম আছে।
বা আপনার ভিউ গুলো ঠিক হয়েছে কিনা বা কোথায় কি ভুল করছেন সেগুলো জাস্ট দেখলে বোঝা যায়। যেমন এখানে দেখেন যে টোটাল আমাদের তিনটা ভিউ তৈরি হবে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। তো এই টপ ভিউর ওয়াইড এবং ফ্রন্ট ভিউ ওয়াইড সেম থাকবে, এই টপ ভিউ ওয়াইড এবং ফ্রন্টের ভিউর ওয়াইড সেম থাকবে। আর টপ ভিউর যে ডেপথ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ এর আপনার ওয়াইড বা ডেপথ যেটা বলি আপনার এইটা সেম থাকবে। অর্থাৎ এখানে টপ ভিউ যে হাইট আর রাইট হ্যান্ড সাইড ভিউ যে আহ, যেটা আপনি লেন্থ যেটা বলেন, এই দুইটা সেম থাকবে। অর্থাৎ এটার হাইট এবং এটা সেম থাকবে। আর এখানে যে লেন্থ আর এখানে লেন্থ সেম থাকবে, মানে টপ ভিউর লেন্থ ফ্রন্ট ভিউর লেন্থ সেম থাকবে, টপ ভিউর হাইট রাইট হ্যান্ড সাইড ভিউর লেন্থ সেম হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর রাইট হ্যান্ড সাইড ভিউর হাইট ফ্রন্ট ভিউর হাইট সেম হবে। তাহলে কোনটা কোনটা সেম হবে? টপ ভিউ এর এখানকার যে লেন্থ, টপ ভিউ যে লেন্থ আর ফ্রন্ট ভিউ লেন্থ সেম হবে। একটা এটা এটা সেম হবে। টপ ভিউ এর যে হাইট আর রাইট হ্যান্ড সাইড ভিউ যে লেন্থ এটা হচ্ছে সেম হবে। আর কি সেম হবে? ফ্রন্ট ভিউ এর আমাদের যে হাইট, রাইট হ্যান্ড সাইড ভিউ এর হাইট, এই দুইটা সেম হবে। এইগুলো অবশ্যই সেম হতে হবে। আর একটা ভিউ থেকে আরেকটা ভিউ এর মিনিমাম ডিসটেন্স কত হতে হবে? আমরা এর আগে দেখছিলাম। কত হতে হবে? আগের দিনের স্লাইডটা যদি আপনাদের কিছু মনে থেকে থাকে বা একটু দেখে থাকেন আবার, তাহলে এটা মনে থাক মানে ওখানে দেওয়া ছিল এখানে। এটা হচ্ছে মিনিমাম 30 মিলিমিটার হতে হবে। একটা ভিউ থেকে আরেকটা ভিউর মিনিমাম ডিস্টেন্স 30 মিলিমিটার হতে হবে। এখান থেকে এখানে যে ভিউ, তার মিনিমাম ডিস্টেন্স 30 বেশি হতে পারে, বাট মিনিমাম 30 মিলিমিটার হতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আছে একটা ড্র করার সিস্টেম, বা আপনি ড্রটা ঠিক আছে কিনা আমরা বুঝতে পারবো। তো দেখেন, আমরা বলছিলাম যে আজকে আমরা একটা প্রবলেম ড্র করবো, একটা অবজেক্টের বিভিন্ন ধরনের ভিউ ড্র করবো। তো মনে করেন আমাদের অবজেক্টটা হলো এই ধরনের। আপনাদের এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের অবজেক্টটা এই ধরনের। এখন এই অবজেক্টের আমাদের ফ্রন্ট ভিউ, টপ ভিউ এন্ড রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো। এবং দেখেন এখানে ফ্রন্ট ভিউর কোন দিকটা ফ্রন্ট ভিউ হবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এই দিক দিয়ে ফ্রন্ট হবে, এই দিক থেকে ফ্রন্ট ধরে আঁকানো যাবে না, এই দিক থেকে ফ্রন্ট ধরে আঁকানো যাবে না, কারণ আমাদের ফিগারেই দেওয়া আছে, আমাদের অবজেক্টের যে ফিগার সেই ফিগারে দেওয়া আছে যে ফ্রন্ট সাইড কোন দিকে হবে। তো ফ্রন্ট সাইড যে দিকে হবে আপনাকে সেই দিকে ফ্রন্ট ভিউ ধরতে হবে। আপনি যদি ওই দিকে ফ্রন্ট ভিউ না ধরে অন্যদিকে ফ্রন্ট ভিউ ধরেন তাহলে আপনার ড্রটা ভুল হয়ে যাবে। তো আমরা প্রথমে হচ্ছে এই ধরনের ভিউর ক্ষেত্রে সব মানে বাধা ধরা কোনো নিয়ম নাই যে কোন ভিউটা আগে আগাতে হবে। তো কেউ যদি টপ ভিউ আগে আঁকান সেটা হবে, কেউ যদি ফ্রন্ট ভিউ আগে আঁকান আগে ড্র করেন সেটা হবে, কেউ যদি রাইট হ্যান্ড সাইড ভিউ আগে ড্র করেন সেটাও হবে। তো আমরা এখানে হচ্ছে যে কোনো একটা সাইড থেকে আমরা ড্র করা শুরু করবো। আমরা যদি ফ্রন্ট সাইড থেকে ড্র করা শুরু করি সেটাও ঠিক আছে, আমরা যদি টপ সাইড ভিউ থেকে ড্র করি সেটাও ঠিক আছে। তো তাহলে একজন বলেন এখানে ফ্রন্ট সাইডের ভিউটা আসলে আমরা কেমন হবে? আচ্ছা, আমরা যেটা করতেছি এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো, বাট আপনারা হচ্ছে A4 সাইজ পেজে আপনার স্কেলিং করে ধরে ধরে আঁকাবেন। ঠিক আছে, আমরা যেভাবে ড্র করছিলাম, ড্র করে দেখানো ছিল এর আগের ক্লাসে, যে ডাইমেনশন গুলো যেভাবে দিতে হয় ওইভাবে দিয়ে দিয়ে আপনার A4 পেজে প্রথমে ড্র করবেন। দেন আমরা ওটাকে আবার আপনার হচ্ছে অটোক্যাডে ড্র করা শিখবো, যে অটোক্যাডে এটা কিভাবে ড্র করতে হয়। তবে আগে আমাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং করাটা শিখতে হবে, তাহলে আমরা অটোক্যাডে ড্রয়িং করতে পারবো না। আচ্ছা, তো দেখেন এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রথমে যদি আমি ফ্রন্ট ভিউটা ড্র করতে চাই, তো ফ্রন্ট ভিউটা এই সাইড থেকে দেখতেছি। তো এই সাইড থেকে দেখার জন্য আমাদের দেখেন প্রথমে তো হচ্ছে যদি সার্কেল চিন্তা করি আমাদের এখান থেকে, তো দেখেন এই কয়েকটা পয়েন্ট থেকে তো একটা রে রশ্মি আসবে, দেন একটা প্লেনের উপর পড়বে, একটা ভিউ তৈরি হবে। দেন এগুলো বাদেও তো আমাদের এখান থেকেও প্লেনেরটা আসবে। দেন আমাদের দেখেন এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকেও আসবে, আমাদের হচ্ছে এখান থেকেও আসবে। দেন সবগুলো এসে যদি পড়ে একটা প্লেনের উপরে, একটা রশ্মিগুলো পড়ে, তাহলে কোন ধরনের ভিউ তৈরি হবে এইটা আমাদের ইমেজিন করা লাগবে। দেন ওই ইমেজিন অনুসারে আমাদের ভিউটা ড্র করতে হবে। আহ, আচ্ছা, দেখা যাচ্ছে আমার আপনার স্লাইডটা দেখা যাচ্ছে?
জি, তাহলে আমরা হচ্ছে প্রথমে ফ্রন্ট ভিউ ড্র করবো। তো ফ্রন্ট ভিউর জন্য কিভাবে ড্র করব? প্রথমে হচ্ছে আমাদের এটা চিন্তা করেন যে এখান থেকে চিন্তা করতে থাকেন, তাহলে কেমন আসবে আমাদের? সরি, আমার দাগগুলো ব্যাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা একটু সোজা করে ড্র করার চেষ্টা করবেন। তো ফার্স্টে মনে করেন হচ্ছে একদম সোজা একটা দাগ দিলাম, জাস্ট এই দাগটা চিন্তা করেন, এটা একটা দিয়ে দিলাম। দেন আমাদের এই দাগটা তাহলে কতটুকু হবে? 55 মিলিমিটার। যদি আমাদের কোনো ইউনিট না বলে দেওয়া থাকে তাহলে আমরা মিলিমিটার ইউনিটে ধরবো। এটা হচ্ছে 55 মিলিমিটার হবে। অর্থাৎ এখানে আমাদের ভিউটা হবে 55 মিলিমিটার। এটা হবে 55 মিলিমিটার। দেন আমাদের এখান থেকে একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন আছে আপনার, স্ট্রেট লাইন। আমার লাইনটা ব্যাকা হয়ে যাচ্ছে, আপনাদের এটা স্ট্রেট লাইন হবে এখান থেকে এই স্ট্রেট লাইনের সমান। তাহলে এটা কত হবে? 100 মিলিমিটার। এটা হচ্ছে আপনার হবে 100 মিলিমিটার। 100 মিলিমিটার ধরে আপনারা ড্র করবেন। দেন আমাদের চিন্তা করেন না সে, এবার আমরা এই লাইনটা দিয়ে দিব, এই লাইনটা ড্র করব। তো এই লাইনটা হচ্ছে, তাহলে আমাদের কি জানা লাগবে এই লাইনটা ড্র করতে গেলে? যে এখান থেকে আগে জানা লাগবে এখান থেকে এটা ডিস্টেন্স, এখান থেকে এটা কতটুকু হতে পারে। দেখেন এখানে ডিস্টেন্স এখানে দেওয়া আছে 25 মিলিমিটার। এখান থেকে 25 মিলিমিটারে যে আমরা এরকম একটা লাইন ড্র করবো, 25 মিলিমিটার যেটা হতে পারে এ পর্যন্ত। দেন এখান থেকে আপনাদের দেখেন যে এই সাইড থেকে এই পাশে 25 মিলিমিটার ডিস্টেন্স দেওয়া আছে। তো মনে করেন, আচ্ছা আগে আমি মনে করেন এটা ড্র করলাম, এটা হচ্ছে এখান থেকে 25 মিলিমিটার। তো এবার দেখেন এখান থেকে 25 মিলিমিটার ডিস্টেন্স দেওয়া আছে, মানে এখান থেকে যে 25 মিলিমিটার হবে সেখান থেকে একটা পয়েন্ট ড্র করেন। দেন এখান থেকে আপনি এই লাইনটা ড্র করে দিবেন। তাহলে এখান থেকে আমি সোজা টেনে দিয়ে দিব। এখান থেকে আমি এই লাইনটা ড্র করে দিতেছি। এখন আমাদের এই লাইনটা ড্র করা বাকি আছে, এই লাইনটা ড্র করা বাকি আছে। এখান থেকে আমাদের 25 মিলিমিটার পড়ছে। আর এখান থেকে ডিস্টেন্সটা কতটুকু হবে? স্যার আপনারা রাইট কি সাইড আমার কথা থেকে কি বুঝতে পারছেন? 75 মিলিমিটার। এটা দেখেন এখান থেকে, দেখেন এটা হচ্ছে 75 মিলিমিটার দেওয়া আছে। এখান থেকে এই ডিস্টেন্স এবং এটা হচ্ছে সেম প্যারালাল, সেম ডিস্টেন্স। তার মানে এখান থেকে আমাদের 75 মিলিমিটার আমরা কেটে নিব, নিয়ে এখান থেকে দিয়ে দিব। এবং এটা আমাদের কি করতে হবে? এখানে কি এটা সলিড লাইনটা থাকবে? না স্যার। এখানে কিন্তু সলিড লাইনটা থাকবে না, কিন্তু এখানে কি লাইন আসবে তাহলে? এখান থেকে তো আমাদের এই লাইন পর্যন্ত দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কোন কোন লাইনটা ড্র করছি এ পর্যন্ত সেটা আগে দেখেন, তাহলে ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আমি একটু ফাস্ট চলে গেছি, এই জন্য অনেকে সমস্যা হতে পারে, অনেকে ধরতে পারবেন না। তো মনে করেন হচ্ছে আমি আবার একটু শুরুতে দেখাই। এখানে হচ্ছে আরো আমাদের আমাদের ড্র ফিগারটা কিন্তু ড্র করা কমপ্লিট হয়নি, আমাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে। প্লাস আমাদের ডাইমেনশন গুলোও দেওয়া হয়নি। প্রথমে দেখেন আমি হচ্ছে এই লাইনটা ড্র করবো। তো এই লাইনটা ড্র করার জন্য এখানে এই লাইনটা একটা ড্র করছি, একটা ফিগার জাস্ট একটা লাইন ড্র করেছি। সেটা কতটুকু হবে? 55 মিলিমিটার। 55 মিলিমিটার ইকুয়াল, এখান থেকে জাস্ট 55 মিলিমিটার একটা লাইন ড্র করছি। তাহলে মনে করেন আমি এই লাইনটা ড্র করবো। এই লাইনটা কত মিলিমিটার? 100 মিলিমিটার। এখান থেকে 100 মিলিমিটার স্ট্রেট লাইন ড্র করে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে মনে করেন এই লাইনটা ড্র করবো। তো এই লাইনটা ড্র করার জন্য আমি এখান থেকে স্ট্রেট মনে করেন একটা 100 মিলিমিটার একটা লাইন ড্র করে দেবো। তো এখান থেকে কতটুকু উপরে ড্র করব? এটা দেখেন এখানে 25 মিলিমিটার দেওয়া আছে। তার মানে আমাদের এখান থেকে যে হাইটটা হবে সেটা হচ্ছে 25 মিলিমিটার। তাহলে এখান থেকে আমি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 25 মিলিমিটার আমি ড্র করে দিব। 25 মিলিমিটার, 25 মিলিমিটার ড্র করে দিছি। হচ্ছে 25 মিলিমিটার আমি হাইটে ড্র করছি, ঠিক আছে? তো আমি এখন এ পর্যন্ত স্ট্রেট লাইন মনে করেন ড্র করছি। এখন হচ্ছে আমাকে এই লাইনটা দিতে হবে। তো এই লাইনটা কিভাবে দিব? এখান থেকে দেখেন 25 মিলিমিটার দেওয়া আছে, তার মানে আমাদের এই হাইট থেকে এখানে 25 মিলিমিটার, মানে আমাদের হচ্ছে এখানে 25 মিলিমিটার। 25 মিলিমিটার ডিস্টেন্সে একটা হাইট হবে। যে এখান থেকে যেহেতু একটা কার্ভ করে কাটা, আমরা জাস্ট এখান থেকে এটা যোগ করে দিব। দেন আমাদের আসতেছে এই লাইনটা ড্র করতে হবে। তো এই লাইনটা আমি কিভাবে ড্র করবো? তো এটা দেখেন একটা স্ট্রেট লাইন আছে। তো এটা হচ্ছে 75 মিলিমিটার দেওয়া আছে। তো এখান থেকে 75 মিলিমিটার ডিস্টেন্সে আমি একটা কাট করবো, একটা পয়েন্ট নিব। দেন হচ্ছে আমাদের এই যে উপরে হাইট থেকে এটার সাথে মিলাই দিব।
আমরা জাস্ট এই উপরে যে সারফেসটা আছে এইটা আমি দেখছি, কিন্তু দেখেন আমাদের কিন্তু এখনো এটাকে কাউন্ট করে নেওয়া হয়নি। এটাকে তোমরা নিছি? হ্যালো? জি না স্যার। জি না। তাহলে এটার জন্য কি ধরনের এখানে অবজেক্ট তৈরি হবে? এখানটা কি ধরনের আসা উচিত? ডট। প্রথমে একটা স্ট্রেট লাইন হবে হচ্ছে এই লাইনটার জন্য, এখান থেকে জাস্ট স্ট্রেট লাইন টানছি, তারপর হচ্ছে এখান থেকে দেখেন 30 মিলিমিটার, তো এখান থেকে এটা হচ্ছে 30 মিলিমিটার হওয়া উচিত। ঠিক আছে, এটা হচ্ছে 30 হবে, এটা হচ্ছে 30 মিলিমিটার হবে, এটা হচ্ছে দেখেন 30 মিলিমিটার, আর এখানে হচ্ছে এটা 25 মিলিমিটার। অর্থাৎ তাহলে আমাদের এটা যদি আমি এখানে বলি তাহলে এটা হবে 25 মিলিমিটার, আর নিচের এটা হচ্ছে 30 মিলিমিটার। এখন আমি তো এটা নিয়েছি, এই সার্কেলটা নিয়েছি, আমাদের এটা বাকি আছে না? হ্যালো? জি স্যার। আমার সাথে বলতে হবে, হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন তো, এই ফিগার এই অবজেক্টটা যদি আপনি এই দিক থেকে দেখতেন, জাস্ট এই দিকে আপনার ফিরে দেখানো হয়েছে, এই জাস্ট এই দিক থেকে ফিরে দেখানো হয়েছে, তো এই দিক থেকে যদি দেখতেন তাহলে কি আপনি সরাসরি এই যে এই লাইনটা, এই অবজেক্টের এই লাইনটাকে দেখতে পাতেন? জি না। এটা স্যার আমরা কিন্তু সরাসরি দেখতে পেতাম না, তাহলে এখানে কি ধরনের লাইন তৈরি হবে? কিন্তু এটা তো আসা উচিত, তাহলে এখানে কি ধরনের লাইন দিতে হবে? এটা স্ট্রেট লাইন আসবে। না, এটা স্ট্রেট লাইন আসবে না, ডট কারণ ডট আমরা লাইন। এটা সরাসরি দেখতে পাচ্ছি না। এটা দেখেন, আমরা এই সাইড যখন দেখতেছি তখন আমরা সরাসরি যে লাইনগুলো দেখতে পাচ্ছি আমরা সেই লাইনগুলো কিন্তু ড্র করে ফেলছি। সরাসরি আমি যে লাইনগুলো দেখতে পাচ্ছি, যেমন আমি এই লাইনটা কিন্তু সরাসরি একটা লাইন দেখতে পাচ্ছিলাম, এখান থেকে আমরা সরাসরি একটা লাইন দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা লাইন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সরাসরি একটা লাইন দেখতে পাচ্ছি, এই বরাবর একটা সরাসরি লাইন দেখতে পাচ্ছি, প্লাস আমরা যদি এই লাইনটা যেহেতু এই বরাবর এই হিসেবে চলে আসবে, তো এখান থেকে একটা জাস্ট স্ট্রেট লাইন তৈরি হবে, স্ট্রেট লাইন তৈরি হবে, যার জন্য আমরা এটা স্ট্রেট দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আপনি মনে করেন একটা যদি এখান থেকে রে চিন্তা করি, তারপর হচ্ছে আপনি এই লাইনটা সরাসরি দেখতে পাচ্ছেন, এই লাইনটা আপনার নিচে সরাসরি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এই যে লাইনটা আছে এবং প্লাস এই লাইনটা, এই দুইটা লাইন আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না। আবার ভালো করে বুঝেন, এখানে আমাদের এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন আমি যদি এই দিক থেকে দেখি, আমি যদি এই দিক থেকে যদি আমি দেখি মানে অবজেক্টটাকে দেখি, তাহলে এই দুইটা লাইন আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, সরাসরি দেখা যায় না এই দুইটা লাইন। একটু ভালোভাবে একটু চিন্তা করে দেখেন, মানে একটু নিজের ইমাজিনারি শক্তিকে একটু বাড়ান, চিন্তা করে দেখেন, যদি আমার অবজেক্টটা এভাবে আমার হাতে দেওয়া থাকতো আর আমি জাস্ট ফ্রন্ট সাইড থেকে যদি দেখতাম, তাহলে এই দুইটা লাইনকে আমি সরাসরি দেখতে পেতাম? আমাদের কি এখানে এই অবজেক্টটা ঢেকে দিত না? কারণ এই লাইনটা তো এই বরাবর আসতেছে, তো এখান থেকে এই অবজেক্টটা, এই লাইনটা আর এই লাইনটা সেম লাইন, এই যে এখান থেকে এই বরাবর আসতেছে, তো এই অবজেক্টটার কারণে কি এই লাইনটা দেখতে পেতাম? আবার এখানে যে এই যে লাইনটা, এই লাইনটা তো এখানে এই লাইনের সাথে ঢেকে যাচ্ছে, তাহলে কি এই দুইটা লাইনকে আমি দেখতে পেতাম? না স্যার। আমরা জি এই স্যার, দুইটা না লাইন স্যার। দেখতে পেতাম না। তাহলে যেহেতু এই দুইটা লাইন দেখতে পেতাম না, তাহলে যে লাইনগুলো বা যে ফিচার গুলো সরাসরি দেখা যায় না বা যাদের এক্সিস্টেন্স আছে, তাদের ক্ষেত্রে কোন ধরনের লাইন ইউজ করতে হয়? মনে আছে? তাদের ক্ষেত্রে হিডেন লাইন দিতে হয়, হিডেন লাইন। হিডেন লাইনটা কেমন করে দিতে হয়? হিডেন লাইন হচ্ছে অনেকটা ড্যাশ লাইন। এই যে হিডেন লাইন, হিডেন লাইন হচ্ছে আপনার একটা ড্যাশ থাকে, দেন গ্যাপ, দেন ড্যাশ, দেন গ্যাপ, দেন ড্যাশ। এটা হচ্ছে গ্যাপ গুলো হয় 1 মিলিমিটার, গ্যাপ গুলো হয় 1 মিলিমিটার, আর এখানে ড্যাশ গুলো হয় 3 মিলিমিটার। এবং এই ড্যাশ লাইনের আপনার থিকনেস মানে এটা হয় 50%। কত পার্সেন্ট হয়? 50%। এটা হচ্ছে হিডেন লাইন। আর এখানে এই যে অবজেক্ট লাইন গুলো আছে, যেগুলো সলিড লাইন, এগুলো বলা হয় অবজেক্ট লাইন। একটা সলিড লাইন বা এটা অবজেক্ট লাইন, এর থিকনেস হয় 100%। প্রথম দিনের ক্লাসগুলো যদি একটু মনে করার চেষ্টা করেন, তাহলে এটা যত বেশি গাঢ় দেখাবে, তার অর্ধেক গাঢ় দেখাবে আপনার হিডেন লাইন।
তাহলে এখানে একটা হিডেন লাইন টানা হবে। আর দেখেন এখানে এই জায়গায় হিডেন লাইনটা হচ্ছে মেইনলি অবজেক্ট লাইনের সাথে একসাথে মার্জ হয়ে যায়। তো হিডেন লাইন যেহেতু 50% আর অবজেক্ট লাইন যেহেতু 100%, তাহলে অবজেক্ট লাইনের জন্য আর এখানে হিডেন লাইনটা দেখা যাবে না, এই জন্য জাস্ট একটা হিডেন লাইন এখানে দেখা যাবে। এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই হলো আমাদের ফ্রন্ট সাইড থেকে আঁকা হয়েছে, এবার হচ্ছে তাহলে মোটামুটি আমাদের ফ্রন্ট সাইডের যে অংশটা এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা তাহলে কোনটা ড্র করব? আপনারা যে কোনো একটা ড্র করতে পারেন। আপনার হচ্ছে কেউ যদি এখন রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে চান সেটাও হবে, কেউ যদি আবার মনে করেন যে না আমি টপ ভিউ ড্র করবো সেটাও হবে। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা আপনারা কে কোন ভিউ ড্র করবেন। তাহলে এখন এখানে যখন একটা ভিউ ড্র করে ফেলেন তখন একটা সুবিধা হয়ে যায় আমাদের। তখন কি করতে হয় আমি আপনাদের একটু দেখাই। তখন প্রজেকশন নিতে হয়। জিনিসটা হচ্ছে তখন যদি প্রজেকশন নিয়ে নেন তাহলে খুব ইজিলি আপনি ড্র করতে পারবেন। মনে করেন আমি হচ্ছে একটা ডিফারেন্ট কালার কালো ব্ল্যাক নিলাম। তো মনে করেন এবার হচ্ছে আমরা যেটা করবো এটা তো আমাদের হচ্ছে ফ্রন্ট ভিউ। তো ফ্রন্ট ভিউ থেকে প্রজেকশন নিব, প্রজেকশন মনে করেন জাস্ট আচ্ছা আমার একটু মনে করেন হচ্ছে সেম বড় আসতেছে না। তো মনে করেন এখান থেকে হচ্ছে এই বরাবর একটা স্ট্রেট লাইন টানবেন, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবেন। আমার লাইন গুলো বেঁকে যাচ্ছে, এখান থেকে মনে করেন স্ট্রেট লাইন টানবেন, তারপর হচ্ছে এখান থেকে স্ট্রেট লাইন টানবেন। এটা হচ্ছে আমরা উপরে টপ ভিউ ড্র করবো। আর এখানে রাইট হ্যান্ড সাইড ভিউর জন্য মনে করেন এখান থেকে স্ট্রেট লাইন টানবেন, এখান থেকে স্ট্রেট লাইন টানবেন, আর এখান থেকে হচ্ছে ডট ডট দিয়ে স্ট্রেট লাইন টানবেন। এই লাইনগুলো হচ্ছে টানা আমার ভিউ গুলো ড্র করতে সুবিধা হয়, এই জন্য আমি জাস্ট লাইনটা টানছি। কেউ লাইন না টানলেও কিন্তু হবে, কিন্তু আমি লাইনগুলো টানতেছি কারণ আমাদের সুবিধা হয়। কারণ আমরা ফার্স্টে বলতেছি যে আমরা যে ফ্রন্ট ভিউ ড্র করি যে ফ্রন্ট ভিউ লেন্থ আর টপ ভিউ লেন্থ সেম হবে, আর ফ্রন্ট ভিউ হাইট আর আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ এর হাইট বা লেফট হ্যান্ড সাইড ভিউ এর হাইট সেম হবে। এই জন্য হচ্ছে আমরা এই ডট ডট বা ড্যাশেস লাইন গুলো আমরা আগে টেনে নিই, তাহলে আমাদের সুবিধা হয়। আমরা হচ্ছে তখন ইজিলি ফিগারটা ড্র করতে পারবো। প্রথমে আপনার টেনে নিয়ে পরে আমরা মুছে দিব লাইন গুলো। তো মনে করেন আমরা প্রথম টানলাম, তারপর মনে করেন এখন আমরা টপ ভিউ ড্র করবো। তো টপ ভিউ কিভাবে ড্র করবো? টপ ভিউ ড্র করার জন্য প্রথমে হচ্ছে মনে করেন এখানে হচ্ছে আমি জাস্ট উপরে আবার টপ থেকে দেখতেছি আমরা। এটা আমি একটু মুছে দিই তাহলে একটু বেশি ইজি বিজি হয়ে যাচ্ছে। এবার আমরা টপ থেকে দেখবো, উপর থেকে দেখবো। উপর থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমে মনে করেন উপর থেকে দেখছি, এখন উপর থেকে দেখলে প্রথমে আমাদের হচ্ছে একটা চারকোনা বক্স দেখা করতো। মানে উপর থেকে জাস্ট যদি আমি ভিউটা কেউ যদি আমাকে অবজেক্টটা ধরে একটা মনে করেন জাস্ট উপর থেকে একদম উপর থেকে দেখেন, বা মনে করেন অবজেক্টটা যদি স্পঞ্জ টাইপ হয় আর যদি মনে করেন আপনার কোনো কিছুর সাথে যদি লাগাই দিয়ে দেখেন একসাথে, তাহলে তার উপরে একটা যে ফিগারটা ড্র হবে জাস্ট সেটা একটা চার কোনা একটা আপনার ফিগার তৈরি হওয়ার কথা। জাস্ট এটা একটা চারকোনা ফিগার তৈরি হবে। তাহলে আমরা কি করবো? জাস্ট এইটার সমান, এখান থেকে এটা সমান মতো করে স্কেল ধরে এখান থেকে জাস্ট টানবো এই পর্যন্ত, এই পর্যন্ত। দেন আমাদের যেহেতু এটা চারকোনা একটা ভিউ তৈরি হবে, তাহলে এখান থেকে উপরে যাচ্ছে। দেন মনে করেন এখানে কতটুকু নিব, এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে 100 মিলিমিটার। অর্থাৎ আমাদের যে অবজেক্ট তার লেন্থ হাইট 100 মিলিমিটার, এখানে সে তার বেড়ে 100 মিলিমিটার। তো এখান থেকে জাস্ট মনে করেন 100 মিলিমিটার নিয়ে নিব, দেন টেনে দিব। তাহলে আমাদের প্রথমে একটা চারকোনা বক্স তৈরি করেছি। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা হচ্ছে এবার বিভিন্ন ধরনের ফিগার গুলো বিভিন্ন ধরনের অবজেক্টে বিভিন্ন ধরনের ফিচার গুলো একসাথে অ্যাড করা শুরু করবো। আচ্ছা, তো এখন আমাদের প্রথমে এটা চিন্তা করেন, এই অবজেক্টটা চিন্তা করেন। এটা কি হলো, এখানে হচ্ছে 25 মিলিমিটার ডিস্টেন্স এসে দেন আমাদের একটা আবার এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স মতো তৈরি হয়েছে এখানে। তাহলে কি হবে, আমাদের রেক্টেঙ্গুলার বক্সটা কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে। তাহলে এখান থেকে মনে করেন এই সাইডটা হচ্ছে কত মিলিমিটার? 25 মিলিমিটার। মনে করেন এখানে 25 মিলিমিটার নিয়েছেন, আর এখান থেকে আমাদের যে হাইট বেড়েছে যেটা সেটা হচ্ছে 25 মিলিমিটার। তাহলে মনে করেন এখান থেকে 25 মিলিমিটার নিয়েছেন। তাহলে এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবেন, আর এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেবেন এর সাথে। তাহলে এখান থেকে আপনি 25 মিলিমিটার পেয়ে গেছেন। তাহলে আমাদের এই বক্সটা ড্র করা শেষ। দেন আমাদের কোন বক্স ড্র করব? এটা ড্র করব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে ড্র করতে হয়? এটা হচ্ছে এখান থেকে সোজা এসে
মনে করেন হচ্ছে এটা সাপোজ আমাদের এখান থেকে হাইটটা কত 25 মিলিমিটার। এটা দেখেন, এটা এই উপর থেকে দেখেন, এটা হচ্ছে এখানে হচ্ছে আমার 25 মিলিমিটার, এখান এটা হচ্ছে আমাদের 25 মিলিমিটার, এটা 25 মিলিমিটার, এটা 25 মিলিমিটার, মানে স্কোয়ার টাইপ তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে 25 মিলিমিটার, এখানে 25 মিলিমিটার। দেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে জাস্ট এখান থেকে টানবো, দেন এটা জাস্ট অ্যাড করে দেবো। তাহলে এখানে আমাদের এখনো এই বক্সটা আমাদের ড্র করা শেষ, এতটুকু আমাদের কাজ শেষ হয়ে গেছে। দেন এখানে কিছু জিনিস করা বাকি আছে। এখানে কি হবে কেউ বলতে পারবেন? এখানে কি আসবে? এটার জন্য তো এই অংশে এই অংশে আমাদের কিছু চেঞ্জ আসার কথা। এখানে কি আসবে কেউ বলতে পারেন? Rectangle, triangle. হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল মতো আসবে, একটা এক্সাক্ট একটা ট্রায়াঙ্গেল আসবে। ট্রায়াঙ্গেলটা হচ্ছে জাস্ট এই ট্রায়াঙ্গেলটা আসবে। তাহলে এখন আমরা ট্রায়াঙ্গেলটা আঁকাবো কিভাবে? দেখেন, এখান থেকে 25 মিলিমিটার নেওয়া হয়েছে, এখান থেকে 25 মিলিমিটার, এই যে আমাদের দেওয়া আছে, এটা 25 মিলিমিটার, এপাশটা 25 মিলিমিটার। তাহলে আমাদের এই যে কর্নার থেকে আমরা এখান থেকে 25 মিলিমিটার নিব, আবার এপাশ থেকে আমরা 25 মিলিমিটার নিয়ে নিব। দেন আমরা জাস্ট এখান থেকে এটা অ্যাড করে দিব। দেন তাহলে আমাদের টপ ভিউ ড্র করা শেষ। আমাদের টপ ভিউ জাস্ট এতটুকুই ছিল। এখন তাহলে আমাদের বাকি আছে জাস্ট রাইট হ্যান্ড সাইড ভিউ। তাহলে রাইট হ্যান্ড সাইড ভিউ আমরা কিভাবে ড্র করব? রাইট হ্যান্ড সাইড ভিউর জন্য আমি বলেছিলাম যে এখান থেকে আমরা জাস্ট আপনার প্রথমে কিছু আপনার স্ট্রেট লাইন টেনে নিব। এই যে আমরা এই টপ ভিউ কেটে দেখি, টপ ভিউ কেটে যখন আমরা ফ্রন্ট ভিউটা একবার ড্র করে ফেলছি, তখন জাস্ট এখান থেকে এই যে স্ট্রেট লাইনগুলো টেনে নিলে মনে করেন এখান থেকে বা এই যে এখান থেকে এটা কিন্তু ইকুয়াল হবে, এটা কিন্তু সেম ভাবে আসবে। এটা এখান থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে এটা এখানে আসবে, তারপর এটা হচ্ছে এখান থেকে এই বরাবর আসবে। তখন একবার যখন আপনি একটা ভিউ ড্র করে ফেলেন, তারপরে জাস্ট এরকম অনেকগুলো লাইন টেনে নিলে তখন আমাদের এই যে ফিগার গুলো এখান থেকে জাস্ট আমাদের টেনে টেনে ড্র করার দরকার হয় না, মানে মেপে ড্র করার দরকার হয় না। আমরা তখন বুঝতে পারি যে এই পয়েন্ট থেকে আমাদের কাট করে এই পয়েন্টে যাবে, বা এখান থেকে আমাদের তৈরি হবে, এখান থেকে আমাদের ফিগার দিতে হবে। এটা যাও 25 মিলিমিটার, এটা আর এক্সট্রা আবার আমাদের স্কেল ধরে মেজার করার দরকার পড়ে না। অর্থাৎ আমরা একটু ফাস্ট কাজগুলো করতে পারি। যেমন আমরা এখন রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কিছু স্ট্রেট লাইন মনে করেন টেনে নিতে পারি, যে এখান থেকে কিছু স্ট্রেট লাইন, এখান থেকে স্ট্রেট লাইন, এখানে কিছু স্ট্রেট লাইন, তাহলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখন ড্র করার জন্য এই অংশের জন্য কি তৈরি হবে? এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার দেখতে পাবো, এটা রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলার কি হবে? তার লেন্থটা কত? 100 মিলিমিটার, আর তার হাইটটা কত? 25 মিলিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি, এই যে দেখেন এটা হচ্ছে 25 মিলিমিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 25 মিলিমিটার। তাহলে আমাদের কিন্তু এই যে লেন্থের সাথে এখানে যে হাইট আর এর সাথে রাইট হ্যান্ড সাইডে হাইট কিন্তু মিলে যাচ্ছে, মানে এক্সট্রা কিন্তু আমাদের আবার স্কেল ধরে করা লাগতেছে না, স্কেল দিয়ে মেজারমেন্ট করা লাগতেছে না। দেন এটা 100 মিলিমিটার হবে, তাহলে এখান থেকে আমরা 100 মিলিমিটার টেনে দিলাম, এখান থেকে 100 মিলিমিটার টেনে দিচ্ছি, সরি। দেন মনে করেন এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু ডিফাইন কালার ইউজ করি, তাহলে আচ্ছা। তো আমাদের কি হবে? এখান থেকে প্রথমে আমাদের 25 মিলিমিটার হাইট, দেন আমাদের এপাশে 100 মিলিমিটার আসবে, এপাশে 100 মিলিমিটার, দেন আমাদের সেটা সাউন্ড করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা রেক্ট্যাঙ্গুলার মনে করেন, সাপোজ একটা রেক্ট্যাঙ্গুলার আমরা আঁকায় ফেলছি। তারপরে হচ্ছে আমাদের উপরে হচ্ছে একটা বক্স আছে, উপরে বক্সটা এই বরাবর চলে আসবে, এই অংশ চলে আসবে। তাহলে উপরে বক্সের হাইট কত হবে? 30 মিলিমিটার। এখানে দেখেন যে 30 মিলিমিটার দেওয়া আছে, মানে এখান থেকে যদি আপনি কেটে নেন তাহলে এরই সমান হবে। আর এর পাশে লেন্থ কত হবে? 25 মিলিমিটার, মানে এখান থেকে 25 মিলিমিটার যাবে, দেন উপরে হচ্ছে 30 মিলিমিটার। তাহলে 30 মিলিমিটার, 25 মিলিমিটার ড্র করে দিলাম। তাহলে আমাদের বক্সটা আঁকানো শেষ। এখানে এই বক্সটা এখানে আমাদের ড্র করে ফেলছি। দেন আমাদের হচ্ছে এবার এই অংশটা আমাদের ড্র করতে হবে, এখানে এই ফিচারটা আমাদের ড্র করে দেখাতে হবে। তো ফিচারটা আমরা কিভাবে ড্র করবো? এখানে একটা বক্স তৈরি হবে, কারণ আমরা যদি এটা মনে করেন সামনে চলে আসতেছে, আর যদি একটা মনে করেন সারফেসের উপর যদি লাগাই দিচ্ছেন, তাহলে একটা বক্স আসলে আসার কথা এখানে। তো বক্সের আমাদের হাইট হবে 25 মিলিমিটার,
সরি এখানে লেন্থটা হবে 25 মিলিমিটার, আর হাইটটা কতটুকু হবে, এই হাইট সবই ইকুয়াল হাইট। বা এখান থেকে আপনি চিন্তা করতে পারেন এটা 25 মিলিমিটার, এটা 55 মিলিমিটার। তাহলে আমাদের এখানে যে হাইট সেটা অবশ্যই 30 মিলিমিটার হবে। তাহলে এখান থেকে 30 মিলিমিটার উপরে 25 মিলিমিটার জাস্ট লাগাই দেবেন। তাহলে এখান থেকে একটা বক্স তৈরি হয়ে গেল। তাহলে এই যে বক্সটা আমাদের তৈরি হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এটা একটু বেশি করতেছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই শিওর। স্যার এই আর্টটা আমরা অটোক্যাডে করতে পারি না? এটা কোথায় করবেন? অটোক্যাড এই যে সফটওয়্যারে। হ্যাঁ হ্যাঁ, অটোক্যাডে তো আমরা করা শিখবো, অটোক্যাডে করা শিখবো, কিন্তু কথা হচ্ছে আপনারা যদি আগে হাতে ফ্রি হ্যান্ড রাইটিং না করতে পারেন তাহলে অটোক্যাডে তো পারবেন না। আমরা এটা অটোক্যাডে করবো। আপনার যেটা দেখাচ্ছি এটা আমরা অটোক্যাডেই করবো, কিন্তু হচ্ছে আপনার আগে তো ফ্রি হ্যান্ড রাইটিং মানে আপনার কোন বরাবর কোন লাইন কি লাইন আসবে এটা হচ্ছে আগে আপনাদের একটা ভিজুয়ালাইজেশন রাখতে হবে। তাহলে আমি শুরুতে যদি অটোক্যাড থাকে আপনারা কিছুই পারবেন না। আমি যদি প্রথমে একটা ভিউ নিয়ে যদি বলি যে অটোক্যাডে ড্র করেন তাহলে কিন্তু পারবেন না। এই জন্য হচ্ছে আমি আগে ফ্রি হ্যান্ড ড্রয়িং দেখাচ্ছি, ফ্রি হ্যান্ড ড্রয়িং এ কেমন আসবে। আপনার দিন আমরা অটোক্যাডে যাবো, বুঝতে পারছেন? জি স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে আমাদের হচ্ছে টপ ভিউ শেষ হয়েছে, উপরে একটা টপ ভিউ, সেটা ফ্রন্ট টু রাইট হ্যান্ড সাইড ভিউ, কিন্তু রাইট হ্যান্ড সাইড ভিউ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো রাইট হ্যান্ড সাইড ভিউটা আমরা হচ্ছে তাহলে এখন আর কি কাজ বাকি আছে এখানে? স্যার লেফট সাইডে একটা বাঁকা দাগ হবে। হ্যাঁ লেফট সাইডে একটা বাঁকা দাগ হবে। তাহলে বাঁকা দাগটা কোথা থেকে শুরু হবে? এটা 25 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 25 মিলিমিটার, এটা তো 25 মিলিমিটার, তাহলে 25 মিলিমিটার থেকে জাস্ট আমরা একটা বাঁকা এক্সট্রা দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। তো তারপর হচ্ছে আপনাদের এখানে লিখে দিতে হবে যে এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট ভিউ, এটা রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা টপ ভিউ, এবং সবগুলো কিন্তু আপনাদের বড় হাতের হবে। এখানে যেমন TOP, টপ ভিউ, VIE, টপ। নিচে এখানে আপনাদের লিখে দিতে হবে ফ্রন্ট ভিউ, এই সাইডে লিখে দিতে হবে রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা হচ্ছে আপনারা জাস্ট এইভাবে লিখে দিতে হবে RHSVIW। আচ্ছা তাহলে এই যে আজকে আমরা একটা ড্র করলাম এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। এই যে ফিগারটা ড্র করলাম না এটা স্যার। নিয়ে কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা ঠিক আছে। তো এটা দেখেন, আচ্ছা এখানে আমরা হচ্ছে মোটামুটি দেখাই দিচ্ছি আপনাদের। আর আমাদের যে আপনার আমি তো এখানে আপনাদের জাস্ট ফিগার করে ড্র করে দেখাচ্ছি, আর কিছু আমাদের ডাইমেনশনটা ঠিকঠাক ভাবে দিতে হয়, ডাইমেনশনটা ইম্পর্টেন্ট। যদি অটোক্যাডে আমাদের ডাইমেনশনটা নিয়ে দেওয়া নিয়ে আমাদের এত বেশি টেনশন করা লাগবে না, কারণ অটোক্যাডে অটো ডাইমেনশন সব চলে আসে। কিন্তু আমরা যদি হ্যান্ড ড্রয়িং বা ফ্রি হ্যান্ড ড্রয়িং যদি করতাম সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন গুলো একটু ঠিকঠাক মতো দেওয়া লাগতো। যেমন এখানে যে আপনার খেয়াল করেন, এখানে আমরা যখন এটা আমাদের ডাইমেনশন লাইন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন লাইন। তো এখানে আমাদের দেখেন আপনাদের হচ্ছে ডাইমেনশন লাইন থেকে একটু এক্সট্রা রাখা হয়েছে, এটা 3 মিটার এক্সটেনশন রাখতে পারি। আর আমাদের হচ্ছে লাইন থেকে আপনার 3 মিলিমিটার গ্যাপ রাখতে পারে, কিন্তু এখানে গ্যাপটা ভালোভাবে দেখা যাচ্ছে না। 1 মিলিমিটার স্পেস রাখতে হবে, এখানে 1 মিলিমিটার স্পেসটা দেখা যাচ্ছে না যদিও। আচ্ছা তারপরে হচ্ছে এখানে 100, শুধু জাস্ট 100 লিখে দিবেন। শুধু 100 লিখে দেওয়া মানে হলো 100 মিলিমিটার, এখানে হচ্ছে মিলিমিটারটা লেখা লাগে না। তারপর দেখেন এই যে 25 মিলিমিটার, এখানে 25 মিলিমিটার দেওয়া আছে। তারপর দেখেন হচ্ছে আমাদের এই যে অবজেক্ট লাইন থেকে আমাদের এই যে ডাইমেনশন লাইনে মিনিমাম 10 মিলিমিটার স্পেস রাখতে হয়, ঠিক আছে? আর এই যে 25 মিলিমিটার এখানে দেওয়া আছে মোটামুটি একটা। আপনার এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে এটা মেবি আমাদের ছিল হচ্ছে টপ টপ ভিউটা, টপ ভিউ ছিল। আচ্ছা তো দেখেন টপ ভিউ থেকে কিভাবে ড্র করতে হয় এগুলো দেখেন, এখানে আর পার ইজিলি দেওয়া আছে। টপ ভিউ থেকে আমরা ফ্রন্ট ভিউটা কিভাবে ড্র করবো দেখেন, এই যে এক্সটেনশন, এই যে লাল দাগগুলো হচ্ছে আমরা এক্সট্রা লাইন টেনে দিচ্ছি, দেন এগুলো আমরা আবার মুছে দিব। এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড ডাইনিং ড্রয়িং এর ক্ষেত্রে। আর একটা ভিউ থেকে আরেকটা ভিউর মিনিমাম ডিস্টেন্স 25 থেকে 40 মিলিমিটার রাখতে হয়। এটা হচ্ছে সবসময় একটা ভিউ থেকে আরেকটা ভিউর ডিস্টেন্স। এগুলো হচ্ছে আপনাদের অটোক্যাডে যখন আমরা আঁকবো তখন এগুলো আমরা মেনটেন করতে করবো। আমরা একটা ভিউ থেকে একটা ভিউ মিনিমাম ডিস্টেন্স 30 মিলিমিটার বা আপনার 25 থেকে 40 মিলিমিটার রাখার চেষ্টা করবো। তারপরে দেখেন এখানে আমরা ওদের টপ ভিউ ড্র করছি প্রথমে, তারপর ফ্রন্ট ভিউ ড্র করছি। দেন ফ্রন্ট ভিউ থেকে যখন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো তখন দেখেন আমরা এক্সট্রা কিছু লাইন টেনে নিছি। এই এক্সট্রা কিছু লাইন আমরা হচ্ছে টেনে নিছি আমাদের সুবিধার জন্য। তারপরে এক্সট্রা লাইন থেকে কিছু আমাদের এখানে 100 মিলিমিটার একটা অংশ কাট করে নিছি। দেন আর উপরের থেকে দেখেন এই উপরের অংশটা কতটা মিলিমিটার হবে আমাদের এক্সট্রা আর আমাদের মেজারমেন্ট করা লাগতেছে না, কারণ আমরা জানি যে এই অংশটা হচ্ছে 25 মিলিমিটার হবে, কারণ এখানে আমি আগেই 25 মিলিমিটার কেটে নিছি। এই জন্য এটা হচ্ছে আমাদের আগে 25 মিলিমিটার চলে আসতেছে। তারপর দেখেন উপরের দিকে আমাদের কিছু ভিউ ড্র করতে হবে।
দেন হচ্ছে এখান থেকে এই যে মেজারমেন্ট থেকে এই যে দেখেন এখান থেকে এই যে মেজারমেন্ট থেকে আমরা সরাসরি কেটে নিয়েছি। তো দেখা যায় ভিডিও ড্র করতে গেলে আমাদের আর স্কেল ধরে মেজারমেন্ট গুলো এক্সট্রা করা লাগে না। এগুলো আমাদের ইজিলি চলে আসে। আর আমরা যখন অটোক্যাডে আঁকবো তখন আমরা অটোক্যাডে প্রজেকশন নিয়ে করবো। অটোক্যাডের এখন পয়েন্ট গুলো ধরলে প্রজেকশন করে করে চলে আসে। ওগুলো আমরা যখন অটোক্যাড করবো তখন আমরা ওগুলো শিখবো। ঠিক আছে, তো মোটামুটি প্রজেকশন গুলো নিয়ে করা শিখতে হবে। প্রজেকশন নিয়ে করলে আপনার কাজগুলো বা ভিউ গুলো ড্র গুলো অনেক ফাস্ট হয়, কারণ এগুলো একটা ভিউ ড্র করতে একটু বেশ সময় লাগে। আর এটা তো খুবই ইজিয়েস্ট ভিউ, আমরা যে ইজিয়েস্ট একটা অবজেক্ট দেখতেছি, কিন্তু এর থেকে আরো কমপ্লেক্স অবজেক্ট আসবে। তো এই জন্য আমরা প্রজেকশনটা যত প্রজেকশন নিয়ে যত করবো তত আমাদের এগুলো আরো ফার ইজি হবে। আচ্ছা, তো এই যেটা হচ্ছে এই যে আমাদের অবজেক্টটা দেখছিলাম, এই অবজেক্টের জন্য ফুল 3টা ভিউ এখানে দেখা দেওয়া হচ্ছে। উপরেরটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ এন্ড রাইট হ্যান্ড সাইড ভিউ উইথ ডাইমেনশন। এখানে দেখেন সবগুলো ঠিকঠাক মতো ডাইমেনশন দেওয়া আছে। দেন দেখেন আমরা সেকেন্ড আরেকটা প্রবলেম দেখবো। আমরা ফার্স্ট একটা প্রবলেম দেখলাম, সেকেন্ড আমরা আরেকটা প্রবলেম দেখবো, এবং এটা প্রথমে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং ড্র করার চেষ্টা করবো। প্রথমে ফ্রি হ্যান্ড ড্রয়িং চেষ্টা করবো, আফটার দেন হচ্ছে আমরা অটোক্যাডে ড্র করে দেখবো। আচ্ছা, তো এটার জন্য আপনার প্রথমে হয় টপ ভিউ ড্র করে নিতে পারেন বা ফ্রন্ট হ্যান্ড ভিউ ড্র করে নিতে পারেন। আর হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড ভিউ বা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করে নিতে পারেন। তো প্রথম যখন একটা অবজেক্ট দেখবেন তখন আগে চেষ্টা করবেন যে আপনি ফ্রন্ট হ্যান্ড আপনি কোন দিক থেকে নিচ্ছেন। তো যদি আপনার মার্ক করা থাকে তাহলে তো ভালোই, আর যদি মার্ক না করা থাকে তাহলে নিজে আগে মার্ক করে নেবেন। যেমন এই ছবিতে দেখেন, এবার এই পাশ থেকে তীর চিহ্ন দিয়ে দেখা দিয়েছে যে এইটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ। তাহলে আমাদের এবার এই পাশ থেকে এইটাকে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ ধরতে হবে। আমাদের আগে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ দেওয়া ছিল, তো আমরা এই পাশ থেকে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ ধরছিলাম। আর এবার আমাদের এই সাইড এই পাশ থেকে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ বলছে, ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ ধরে নিতে বলছে এই এই দিক দিয়ে। এই জন্য আমাদের এবার অবশ্যই এই দিক থেকে ফ্রন্ট হ্যান্ড সাইড ভিউ ধরে নিতে হবে। দেন আমাদের হচ্ছে উপরে টপ ভিউ হবে, আর এই পাশে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ হবে। তাহলে এই ভিউটা কেমন হতে পারে? আমার হচ্ছে আচ্ছা, তো আমরা এই ভিউর কোনটা আমরা আগে ড্র করব? আপনার এই যে যে সেকেন্ড জব ফিগারটা আসতেছে এর কোন অংশটা আমরা প্রথমে ড্র করব? কোন ভিউটা, টপ ভিউ না ফ্রন্ট ভিউ না আপনার রাইট সরি লেফট হ্যান্ড সাইড ভিউ? কোন ভিউটা ড্র করব বলেন আপনারা? যেটা বলবেন সেই ভিউ থেকে আমরা শুরু করব। বলেন, আমরা প্রথমে ফ্রন্ট ভিউ ড্র করা শুরু করব, না টপ ভিউ ড্র করা শুরু করবো, না লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করা শুরু করবো? স্যার ফ্রন্ট থেকে শুরু করুন। আচ্ছা, ওকে ফাইন, আমরা তাহলে ফ্রন্ট থেকে শুরু করব। তো তাহলে আগে চিন্তা করেন যে ফ্রন্ট ভিউতে আমরা শুরু করব, ফ্রন্ট ভিউ আসলে কি আসা উচিত আমাদের? প্রথমে কি এক ধরনের কি আসবে? না একদম যদি প্রথম থেকে চিন্তা করেন, একদম আপনার শুরুতে যদি চিন্তা করতেছেন, তাহলে কেমন ধরনের একটা ভিউ তৈরি হওয়া উচিত এখানে? একটা প্রথমে মনে করেন, হ্যাঁ একটা প্রথমে হচ্ছে আপনার স্কোয়ার বা আপনার হচ্ছে এটা 60 মিলিমিটার। আচ্ছা, এখানে আপনার লাইন গুলো ডাইমেনশন গুলো তো ভালো বোঝা যাচ্ছে না। এটা মনে করেন 60, আর এটা মনে করেন সাপোজ হচ্ছে 20, 23, 90। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আপনাদের 60, উপরে মনে করেন 60, এপাশে 60, এপাশে 60, আর এপাশে মনে করেন 80 দেওয়া আছে। তো এটা যদি 60 হয়, এক সাইডে যদি 60 হয়, তাহলে একটা প্রথমে আমরা চিন্তা করবো যে একটা স্কোয়ার আসবে, একটা স্কোয়ার তৈরি হবে। তাহলে এখানে আমরা প্রথমে একটা স্কোয়ার ড্র করে নিলাম। আচ্ছা, আমি আর একটু এই পাশ থেকে, আচ্ছা ঠিক আছে, মনে করেন একটা স্কোয়ার ড্র করে নিলাম, স্কোয়ার ড্র করে নিচ্ছি। স্কোয়ারের লেন্থ হবে 60 মিলিমিটার, হাইট হবে 60 মিলিমিটার। দেন আমাদের আর কি কি ড্র করতে হবে? এর ভিতরে কি কি কালেকশন নিয়ে আসতে হবে আমাদের? দেখেন, এখান থেকে এই একটা সারফেস আছে, এবং এই সারফেস থেকে এটা একটা ডিফারেন্ট সারফেস, এখান থেকে এখানে একটা ডিফারেন্ট সারফেস তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমাদের একটা আলাদা একটা লাইন আসবে, সলিড লাইন। মানে যে একটা যে ফুল সারফেস থাকে, তখন মনে করবে যে এখানে একটা ফুল সারফেস অবশ্যই থাকবে। তো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা ডিস্টেন্স দেখেন এখানে দেওয়া আছে 20 মিলিমিটার। তাহলে আমাদের এখান থেকে প্রথমে 20 মিলিমিটার ধরতে হবে। দেন এখান থেকে এই যে হাইটটা, এখানে দেখেন হাইটটা দেওয়া আছে, এটা হচ্ছে যদি আমরা 60 মিলিমিটার ধরি, আর মনে করেন এটা 20 মিলিমিটার, এটা হচ্ছে 25 মিলিমিটার, বা এটা 30 মিলিমিটার ধরতে পারেন। যদি আমরা 30 মিলিমিটার ধরি, তাহলে এটা কতটুকু মিলিমিটার হবে? এটা যদি 30 হয়, এটা মনে করেন 30 ধরছি,
আর এটা মনে করেন 20 ধরছি, 20 ধরছি। তাহলে আমাকে বলেন এই লেনটা কত, এখান থেকে এই যে লেন, এই লেনটা কত? 40 এটা 60 মাইনাস 20, তাহলে 40। তাহলে এখান থেকে আমাদের 40 মিলিমিটার নিচে আসতে হবে, 40 মিলিমিটার নিচে আসছি। দেন আমাদের 40 থেকে এই যে লেন, এটা হচ্ছে আমাদের, এটাও 60 মাইনাস 20, তাহলে 40 হবে। এখান থেকে আমরা জাস্ট 40 দিয়ে আমি অ্যাড করে দিব, তাহলে আমাদের এই সারফেসটা ড্র করা শেষ। ওকে ফাইন। দেন আমাদের বলতেছি যে এখানে দেখেন, এখানে থেকে এখানে আরো একটা সারফেস আমাদের তৈরি হয়েছে, মানে ডিফাইন একটা সারফেস। এখান থেকে এখানে একটা ডিফারেন্স সারফেস তৈরি হয়েছে। তো এই ডিফারেন্স সারফেসের জন্য আমাদের এখানে একটা আরেকটা সারফেস বা একটা লাইন তৈরি হবে। তো এটা কেমন ধরনের আসবে, এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের 20 মিলিমিটার, এটা 30 মিলিমিটার। তাহলে এখানে যে ডিস্টেন্স, এটা কত মিলিমিটার? 10 মিলিমিটার, তাই তো? 10 মিলিমিটার। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 10 মিলিমিটারটা পয়েন্ট আমরা কেটে নিব। এখান থেকে মনে করেন আপনার 10 মিলিমিটার কেটে নিতে পারেন। দেন এটাকে জাস্ট অ্যাড করে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হচ্ছে ফ্রন্ট ভিউ। দেখেন ফ্রন্ট ভিউতে আর কোনো এক্সট্রা কোনো চেঞ্জ আসবে কি না। দেখেন এখানে আমাদের প্রথমে একটা ফুল সারফেস ছিল, তার জন্য আমরা ফুল সারফেস ড্র করছি এখানে। দেন এখান থেকে আমাদের যে সারফেস থেকে সারফেসের চেঞ্জটা তৈরি হয়েছে, তখন এখান থেকে দেখেন এখানে এবং এখানে একটা চেঞ্জ আসছে। তো এটার জন্য আমাদের একটা সলিড লাইন তৈরি হয়েছে, এবং সলিড লাইনটা এখান থেকে ফুল একটা সলিড লাইন তৈরি হয়েছে। দেন এখান থেকে দেখেন এই সারফেস, বা আমরা চিন্তা করতে পারি এই সারফেস থেকে এই একটা ডিফারেন্স সারফেস তৈরি হয়েছে। তো তার জন্য আমাদের আর একটা সলিড লাইন আসবে। তো এখান থেকে দেখেন একটা সলিড লাইন আমি টেনে নিয়েছি, সলিড লাইন আমাদের হিসাব করে টানতে হয়েছে যে 20 মিলিমিটার 30 মিলিমিটার, তাহলে এটা কত হতে পারে? এটা তাহলে 10 মিলিমিটার কাছাকাছি একটা হবে। এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের ফ্রন্ট ভিউ। এবার আমরা কম্পিউটার ড্র করবো, আমরা টপ ভিউ ড্র করতে পারি, বা আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে পারি। তো মনে করেন এরপরে হচ্ছে আমরা সাপোজ টপ ভিউ ড্র করবো। তো টপ ভিউ ড্র করার জন্য আমরা এখান থেকে প্রজেকশন নিতে হয়। এখান থেকে মনে করেন প্রজেকশন নিয়ে নিলাম, এখান থেকে মনে করেন একটা প্রজেকশন নিয়ে নিছি, এখান থেকে মনে করেন যে এখান থেকে মনে করেন একটা প্রজেকশন নিয়ে নিছি, সাপোজ চিন্তা করেন। তাহলে এখান থেকে আমরা এখন কি করবো, একটা সলিড লাইন টানবো। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা কিন্তু টপ থেকে দেখতেছি, উপর থেকে কিন্তু দেখতেছি, এই সাইড থেকে আমরা টপ থেকে দেখতেছি। এখান থেকে একটা ফুল, এবং টপ থেকে দেখলে আমরা আসলে এক্স্যাক্টলি কি দেখবো, একটা আমাদের কি তৈরি হবে, একটা রেক্ট্যাঙ্গেল আসবে। ইয়েস, একটা রেক্ট্যাঙ্গেল আসবে। সেই রেক্ট্যাঙ্গেলের আমাদের যে লেন্থটা হবে, সেই লেন্থটা হচ্ছে কিন্তু 60 মিলিমিটার থাকবে, যেহেতু আমাদের ফ্রন্ট ভিউ এর লেন্থটা 60 মিলিমিটার ছিল। বাট এখানে যে হাইটটা তৈরি হবে, সেই হাইটটা কত মিলিমিটার হবে? হাইটটা কত মিলিমিটার হবে? স্যার 80 হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে দেখেন 80 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 80 মিলিমিটার হবে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এটা চিন্তা করতেছি, তাহলে এখান থেকে আমাদের 80 মিলিমিটার আমরা কেটে নিলাম। তাহলে আমাদের এই যে লাইনটা আর এই লাইনটা হচ্ছে সেম লাইন, আর এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে আমাদের সেম লাইন ড্র করেছি। তো দেখেন উপরে তো আমাদের প্রথমে একটা ডিফারেন্স সারফেস আছে এখানে। তো এই সারফেসের জন্য আমাদের প্রথমে এখানে একটা এরকম সারফেস বা সলিড লাইন ড্র করে নিতে হবে। তো এখান থেকে দেখেন এই পর্যন্ত একটা লাইন আসবে, দেন এখান থেকে একটা এই পর্যন্ত লাইন আসবে। তো এটা আমরা কিভাবে মেজারমেন্ট করবো? জাস্ট আগের মতো, এখানে যে 20 মিটার ডিফারেন্স ছিল, তখন এখান থেকে এখান থেকে জাস্ট তৈরি হবে। তাহলে আমাদের এখান থেকে যখন আমরা প্রজেকশন নিয়ে নিব, তখন আমাদের এক্সট্রা ডাইমেনশন বা লাইন বসানো লাগবে না। এখান থেকে জাস্ট প্রজেকশন নিয়ে এ পর্যন্ত চলে আসবো। দেন এখানে উপরে কত অংশ যাব, দেখেন এখানে হচ্ছে 20 মিলিমিটার দেওয়া আছে। তার মানে এখান থেকে 20 মিলিমিটারটা ডিস্টেন্স রেখে কতটুকু যাব? যেহেতু আমাদের এই লাইনটা ছিল হচ্ছে সলিড লাইন ছিল 80 মিলিমিটার, তাহলে এখানে হচ্ছে আমরা 60 মিলিমিটার পর্যন্ত উঠবে। তো মনে করেন এখান থেকে আমাদের এই পর্যন্ত গেল 60 মিলিমিটার, মানে এখান থেকে পর্যন্ত আমি 60 মিলিমিটার লাইন টানছি। দেন এখান থেকে আমি স্ট্রেট একটা সলিড লাইন টেনে দিব। সলিড লাইন টেনে দিই, তাহলে দেখেন এই লাইনটা আমার ড্র করা শেষ। তাহলে আমাদের এই সারফেসটা এই পার্টে আমরা ড্র করে ফেলছি, পুরো এই সারফেসটা আমরা এই পার্টে ড্র করে ফেলছি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, দেন আমাদের হচ্ছে আর এখানে আরেকটা সারফেস চেঞ্জ আছে, এখানে একটা সারফেস চেঞ্জ আছে, এই সারফেস থেকে এই সারফেসে একটা চেঞ্জ আছে। তো এই সারফেসের চেঞ্জের জন্য আমাদের ফিগারের ভিতরে কি ডিফারেন্স তৈরি হবে? একটা বাঁকা লাইন স্ল্যাশের মতো হবে। এক্সাক্ট একটা স্ল্যাশ লাইন তৈরি হবে। তো স্ল্যাশ লাইনটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত তৈরি হবে?
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি স্ট্রেট লাইন টেনে দেন, তাহলে আমাদের এই লাইনটা তৈরি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের টপ ভিউ। টপ ভিউ এতটুকু, টপ ভিউ ভিতরে আর অত এক্সট্রা কোনো চেঞ্জ আসবে না। দেন আমরা এবার কোন সাইডে ভিউ আঁকাবো, লেফট হ্যান্ড সাইড ভিউ আঁকাবো না রাইট হ্যান্ড সাইড ভিউ আঁকাবো? লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো। ইয়েস, এবার আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো। আচ্ছা, তো হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ করবো। তো লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা এই পাশ থেকে এবং এই পাশ, আমরা এখান থেকে কি দেখবো? একটা, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ যদি চিন্তা করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ভিউ আমরা কি দেখবো? একটা রেক্ট্যাঙ্গেল, তাই তো? হ্যাঁ, কি বললেন আমি শুনতে পাইনি, কেউ কিছু বললেন? আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এটা আপনার এই পাশ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেখবো, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেলের আমাদের হাইট তো এই হাইটের সমান হবে। তাহলে আমি এখান থেকে ইজিলি এখান থেকে প্রজেকশন নিয়ে মনে করেন এখান থেকে শুরু করতে পারবো। দেন এখান থেকে একটা প্রজেকশন নিয়ে আসবো, প্রজেকশন নিয়ে এখানে আমি আসবো। দেন আমরা এই দুইটা পয়েন্টকে জাস্ট অ্যাড করে দিব, অ্যাড করে দিছি। ওকে, ফাইন। দেন আমাদের এই লেনটা কত হবে? 80 মিলিমিটার। তো আমি এখান থেকে 80 মিলিমিটার নিয়ে নিছি। দেন এখান থেকেও 80 মিলিমিটার নিয়ে আসলাম, দেন এটাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের একটা রেক্ট্যাঙ্গল তৈরি করা শেষ। দেন আমাদের হচ্ছে এই যে ফুল সারফেস আছে, এই ফুল একটা সারফেসের জন্য আমাদের এখানে একটা আলাদা সলিড লাইন আসবে, কারণ এই সারফেস থেকে এখানে আছে ডিফারেন্ট সারফেস। এই সারফেস এবং এই সারফেস দুইটা ডিফারেন্ট প্লেনে ভিতরে আছে। আচ্ছা, তো তার জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখেন 20 মিলিমিটার, আর এর উপরে হবে আমাদের ফিচারটা আসবে। তো এখান থেকে আমরা এখান থেকে এই যে এখানে থেকে জাস্ট প্রজেকশন নিয়ে আসবো। প্রজেকশনে একটা পয়েন্ট, পয়েন্টটা কত ডিস্টেন্স হবে এখান থেকে? 20 মিটার, মানে এই সলিড লাইন থেকে 20 মিলিমিটার ডিস্টেন্স। আর এর থেকে প্রজেকশন নিয়ে আসছি। নিয়ে আসার পরে তারপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে উপরে টেনে দিব, এই সাইড থেকে এই সাইডে টেনে দিব। তাহলে আমাদের এই সারফেসটা ড্র করা শেষ। কারণ একবার যখন আমরা দুইটা ভিউ ড্র করে ফেলি, তখন আমাদের এক্স্যাক্টলি ইউনিট গুলো ধরে ধরে মেজারমেন্টটা থেকে প্রজেকশন নিয়ে করলে আমাদের ফার ইজি হয়, এবং আমরা প্রজেকশন নিয়েই করবো। দেন আমাদের এখান থেকে আরো একটা সারফেস, ডিফারেন্ট সারফেস তৈরি হয়েছে। এখান থেকে দেখেন এখানে একটা ডিফারেন্ট সারফেস তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমি একটা ডিফারেন্ট সারফেসের জন্য এখান থেকে ধরবো। দেন এ পাশ থেকে আমরা জাস্ট লাইন ড্র করে দিব। তাহলে আমাদের মোটামুটি লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করা শেষ। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তো আমাদের হচ্ছে প্রথমে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার উদ্দেশ্যটা এটা হচ্ছে, বা আমাদের এই ফুল মেকানিক্যাল ড্রয়িং এটা করার যে মেইন উদ্দেশ্য, সেটা হলো আপনাদের ভিতরে ইমাজিনারি শক্তি বাড়ানো। ঠিক আছে, যে একটা অবজেক্টকে আপনি দেখবেন, সেই অবজেক্ট গুলো দেখে তারপর তার তিনটা ভিউ ড্র করা। ঠিক আছে, তিনটা ভিউ আসলে কেমন হতে পারে বা কেমন আসতে পারে, এটা ইমাজিন করা। তো এই ইমাজিন শক্তিটা আপনাদের ভিতরে বাড়াতে হবে। আচ্ছা, দেখেন, তো দেখেন হচ্ছে আমরা এখানে প্রথমে হচ্ছে টপ ভিউ ড্র করা দেখাচ্ছি। এখানে টপ ভিউর জন্য এখানে দেখেন হচ্ছে প্রথমে একটা স্কোয়ার ড্র করে নিচ্ছি, দেন আমরা 20 মিটার ড্র করে নিচ্ছি। দেন আমাদের যে অ্যাঙ্গেলটা ড্র করা দরকার ছিল, সেই অ্যাঙ্গেল ড্র করে নিচ্ছি, এবং আমাদের সবগুলো ডাইমেনশন আমরা ঠিকঠাক ভাবে দেখেন দেখাইছি। আচ্ছা, এবং আমরা প্রথমে যখন আপনার টপ ভিউ ড্র করে ফেলবো, দেন টপ ভিউ থেকে আমরা ফ্রন্ট ভিউ ড্র করতে পারি, বা ফ্রন্ট ভিউ থেকে টপ ভিউ, এটা যা যেমন ইচ্ছা। তার জন্য আমরা প্রথমে প্রজেকশন নেওয়া হয়, অনেকগুলো প্রজেকশন লাইন একসাথে টেনে নেওয়া হয়। এই প্রজেকশন লাইন গুলো টেনে তারপর হচ্ছে আপনার এখান থেকে আমরা যে আমাদের যে হাইট আছে, সেই হাইট অনুসারে আমরা সলিড লাইন গুলো ড্র করে ফেলি। দেন দেখেন সলিড লাইন গুলো যখন আমাদের এখানে ফ্রন্ট ভিউ ড্র করা হয়ে গেছে, দেন ফ্রন্ট ভিউ থেকে প্রজেকশন নিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করি। তো এখানে দেখেন যতগুলো পজিশন নেওয়া সম্ভব আমরা সবগুলো পজিশন নিই। এর আমরা তাদের পজিশন নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এখানে যে হাইট বা লেন্থ আছে, সেই অনুসারে আমরা সলিড লাইন ড্র করতে থাকি। এখানে 80 মিলিমিটার, এখানে 80 মিলিমিটার সলিড লাইন ড্র করছি। এখানে হচ্ছে আপনাদের করে হয়তো 60 মিলিমিটার, এখান থেকে 60 মিলিমিটার ড্র করছি। দেন হচ্ছে এখানে এক্সট্রা যে লাইনগুলো আসবে, সেই লাইনগুলো আমরা ড্র করে ফেলি। দেন আমরা ড্র করলে আমাদের মোটামুটি ভিউ গুলো ড্র করা শেষ। আপনাদের আমরা ডাইমেনশন দিই, এবং এখানে দেখেন আমাদের প্রত্যেকের নিচে লিখে দিতে হয় যে সেটা কোনটা কোন ভিউ। ওইটা হচ্ছে টপ ভিউ, সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ,
আর লেফট সাইডটা আছে লেফট হ্যান্ড সাইড ভিউ। এটা আছে ফুল আপনারা এইভাবে লিখে দিতে পারেন, জাস্ট বা জাস্ট LHS তারপর ভিউ লিখে দিতে পারেন। লেফট হ্যান্ড সাইড মানে প্রত্যেকটা ফ্রন্ট মানে প্রথম অক্ষরটা নিয়ে এসেছে জাস্ট LHS ভিউ ড্র দিতে পারেন, সেক্ষেত্রে সেম বুঝাচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ। বুঝতে পারছেন আপনারা সবাই এ পর্যন্ত? হ্যালো? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আপনাদের জন্য আরেকটা আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে রাখবো। আপনাদের হচ্ছে প্রথম দুইটা প্লাস এই জিনিসটা আপনার হচ্ছে, এখনো তো আমি অটোক্যাড দেখাইনি, তো আপনারা হচ্ছে জাস্ট আপনারা আপনাদের যে এফোর্ট পেয়েছে আপনারা জাস্ট ফ্রি হ্যান্ড ড্র করবেন, ফ্রি হ্যান্ড ড্র করবেন এবং আপনারা ডাইমেনশন গুলো ঠিকঠাক মতো দিবেন, দিয়ে আপনারা হচ্ছে এই ভিউটা অ্যাসাইনমেন্ট আপনাদের হয়তো অ্যাসাইনমেন্ট করতে হবে, সেখানে আপনারা এটা আপলোড করে দিবেন। ঠিক আছে, আপনাদের এখনো তো অটোক্যাড শেখায়নি, এর জন্য আপনারা এখন জাস্ট আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িং এ ড্র করে দেন শিখাবেন। আর আজকে আমরা একটু অটোক্যাডের বেসিক জিনিসগুলো দেখবো। ঠিক আছে, এই ভিউটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে কিন্তু অনেকগুলো আমাদের হিডেন লাইন আসবে, এগুলো একটু খেয়াল করে রাখবেন, এবং অনেকগুলো কিন্তু মেজারমেন্ট কল লাগতে পারে আপনাদের হচ্ছে 20, 30 বা সব ধরনের ডাইমেনশন কিন্তু আপনাদের সরাসরি দেওয়া থাকবে না, অনেকগুলো হচ্ছে যোগ বিয়োগ করে আপনাদের বের করে নেওয়া লাগতে পারে। আর এখানে দেখেন ফ্রন্ট সাইড হবে এই পাশ থেকে, আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে যে ফ্রন্ট ফ্রন্ট এই পাশ থেকে ফ্রন্ট হবে, এই পাশ থেকে আপনাদের বুঝে নিতে হবে যে এই পাশ থেকে আপনাদের ফ্রন্ট, এই সাইড টপ সাইড ভিউ, আর এই পাশে হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। তো ফ্রন্ট সাইডে তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল, তো এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে কিন্তু এবার বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসতে হবে, কারণ এই সাইডে অনেকগুলো হিডেন আমাদের ফিচার আছে, তো হিডেন ফিচারের জন্য এখানে অনেকগুলো আমাদের হিডেন লাইন আসবে মেইনলি। তো হিডেন লাইন গুলো সব ঠিকঠাক মতো দেওয়া লাগবে আপনাদের। দেন আমাদের টপ ভিউ এখানে আছে, তো টপ ভিউর জন্য একটা ভিউ তৈরি হবে, সেখানে একটা রেক্ট্যাঙ্গেল আসবে, এবং রেক্ট্যাঙ্গেলটা টপ ভিউর ভিতরে মনে হয় না কোনো হিডেন লাইন আসবে। আর এপাশে আছে রাইট হ্যান্ড সাইড ভিউ, কিন্তু রাইট হ্যান্ড সাইড ভিউ এর জন্য হচ্ছে আপনার ভিতরে হচ্ছে হিডেন লাইন আসবে, এখানে কিন্তু বেশ কিছু হিডেন লাইন দিতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে।